বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্টটি। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাকে অটোটিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। জানালেন ভবিষ্যতে আরও অনেক কনসার্ট হবে এবং সেখানেও সবার সঙ্গে নাচবেন তিনি। সেদিন সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার। সেই পারফরমেন্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ বলেন, সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেই গান শোনা ভালো ছিল। কেউ আবার বলেন, শুধু নাচটাই দেখা যায়, গান কই। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়। প্রথমে চুপ থাকলেও সম্প্রতি সমালোচনার জবাব দিয়েছেন জেফার। কনসার্টে দর্শকদের নাচের ভিডিও দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখো মানুষ নাচল, গলা মিলিয়েও গাইল। ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই? সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনেও এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে। এদিকে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিপিএল টি-20 মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস অ্যাভয়েড, রাফা, সঙ্গীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলী খান।